এই অভিযোগ 2024-এর মাঝামাঝি সময় থেকে স্কুলে কাজ শুরু করলেও বেতন পাচ্ছেন না অনেকেই। এই অভিযোগও প্যারালালি আছে। কিন্তু সরকারি শিলমোহর ছাড়া কিভাবে কর্মী নিয়োগ হলো তা নিয়ে স্কুল কর্তৃপক্ষ আবার আজব যুক্তি খাড়া করছে। কর্মীর অভাব থাকায় তারা প্রশ্ন তোলেননি, কাজে লাগিয়েছেন, কিন্তু বেতন কে দেবে জানা নেই স্কুল কর্তৃপক্ষের। নিয়োগের বিষয়ে স্কুল পরিদর্শকের অফিসে কেন জানায়নি স্কুল কর্তৃপক্ষ তা নিয়েও স্পষ্ট উত্তর স্কুলগুলোর কাছে নেই। নিয়োগকারী এনজিও উধাও, নেপথ্যে কার মাথা আমরা এখনো পর্যন্ত জেনে উঠতে পারিনি। অভিযোগকারীরা কি বলছে সেটা আপনাদের শোনাই। ফোন নাম্বারে ফোন করে বলে যে আমি এনজিও থেকে বলছি, আমরা এনজিওর কাজ দেবো এরকম স্কুলে পরিষ্কার করার জন্য। সেই অনুপ্রেক্ষিতে আমরা কাজ করছি। স্কুল কর্তৃপক্ষ কাজে নিয়েছে? হ্যাঁ, 4 মাস কাজ করছি, পুরো মাইনে পাই। যে কি বলছে মাইনে কারা দেবে বলেছে? তখন স্যারেরা বলছে এনজিওরা মাইনে দেবে বলেছে। তাহলে আপনারা ফোন করে দেখুন এনজিও দিকে কি ব্যাপারটা হচ্ছে, ওটা তো আমাদের দায়িত্ব নেই। এনজিওর তরফ থেকে হচ্ছে, সরকারি স্কুলে হচ্ছে, এটাই বলেছিলেন, এর বেশি আর কিছু বলেননি। আপনাদের যোগাযোগটা কি? এখানে আমাদের পাড়াতেই আছে সুব্রত যিনি মন্ডল নাপিতদের, ওনার আন্ডারেই আমি ঢুকেছি। এবার ওনার থেকে আরো আদার্স লোক আছে। আমাকে দিতে হয়েছে 30,000 টাকা দিতে হয়েছে। ওটা অনলাইনের মাধ্যমে গেছে। আমি একটা মুদিখানা চালিয়ে খুব কষ্ট করে টাকাটা জোগাড় করে দিয়েছি, 30,000 টাকা আমি ফেরত পেতে চাই। আরো 5 জন যেমন এই ফাঁদে পা না দেয়। আমি আরেকটু ডিটেলে জানবো। আমার সহকর্মী তন্ময় বৈরাগ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তন্ময়, দীর্ঘদিন ধরে তারা কাজ করে গিয়েছেন, বেতন পাননি, তাদের অভিযোগ এমনটাই। সেক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের এখন কোথায়, তাদের পাত্তা নেই কেন? পাশাপাশি কেউ বা কারা, তারা তো টাকাও দিয়েছেন কাজের জন্য, তো সেই বিষয়টাও দেখতে হবে। এখন তাহলে সিচুয়েশন কোন জায়গায় দাঁড়িয়ে? দেখো শুভজিৎ, প্রতারিত যারা গ্রুপ ডির কাজ করছিল তারা এখন বর্তমানে বুঝতে পারছে তারা প্রতারিত হয়েছে। তারা একটি সরকারি স্কুলে কাজ করবে, গ্রুপ ডির এনজিও মারফত নিয়োগ। তারা ভেবেছিল যে টাকা পয়সা দিয়ে সরকারি স্কুলে চাকরি করবে, সেই জন্য তারা টাকা পয়সা দিয়েছিল। যখন 4 থেকে 5 মাস 6 মাস হয়ে গেল, যখন তারা বেতন পাচ্ছে না, তখন বিষয়টি প্রকাশ্যে আসে। আর প্রকাশ্যে আসার পরই তারা থানায় অভিযোগ দায়ের করে। আরামবাগ থানায় ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের করেছে। আর স্কুলগুলি বলছে যেহেতু তারা অভিযোগটা কি দায়ের করেছেন, তারা কি অভিযোগে এই বিষয়টা ডিটেলিং দিয়েছেন যে তারা টাকার বিনিময়ে সরকারি স্কুলে এনজিও মারফত নিযুক্ত হয়েছিলেন, কয়েক মাস কাজ করার পর তা বেতন পাচ্ছেন না, এই ডিটেলিংটাতে অভিযোগে আছে? একদমই শুভজিৎ, তারা অভিযোগ করেছে তাদের প্রলোভিত করা হয়েছে, তাদের প্রলোভন দেখানো হয়েছে সরকারি স্কুলে কাজ দেওয়া হবে গ্রুপ ডির, এবং তারা টাকার বিনিময়ে তারা চাকরি করতেন, কিন্তু তারা বেতন পাচ্ছেন না। এবং যেই এনজিওর মারফত তারা নিয়োগ হয়েছেন, সেই এনজিওর সেই ব্যক্তির নামে অভিযোগ করেছে, যেটা আমরা এখন পর্যন্ত জানতে পাচ্ছি ওই ব্যক্তির মেদিনীপুরে বাড়ি। কিন্তু এখন পর্যন্ত কোনো স্কুল বা কোনো এই যারা প্রতারিত ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না। আর স্কুলগুলি বলছে যেহেতু তাদের কাজের দরকার ছিল তাই তারা নিয়োগ করেছে। আর এই বিষয়টি ডিআই অথবা এডিআই অফিস কেউই জানে না। স্কুলগুলিতে ইতিমধ্যে এই যে এনজিওর কথা হচ্ছে, সেই এনজিও কি রেজিস্টার্ড কোনো এনজিও? এই এনজিওর কি নির্দিষ্ট কোনো অফিস রয়েছে, দফতর রয়েছে? এই এনজিও কি এই একা এই ভদ্রলোক চালান? সেই বিষয়গুলো আমি জানতে চাবো। তবে তার আগে এই প্রশ্নগুলোর উত্তর তোমার থেকে আমি নেব। স্কুল কর্তৃপক্ষ কি বলছে একবার শোনাই আপনাদের। আমি যেটা জানি যে কিছু এনজিও একটা সংস্থা, সেই সংস্থা এগুলোকে বিভিন্ন স্কুলে পাঠিয়েছিল, তারাই নিয়োগ করেছিল, তারাই দায়বদ্ধতা, এবং তারাই ওখান থেকে বেতন দেবে। এখানে আমাদের স্কুলের কোনো দায়বদ্ধতা নেই। তোমার স্কুলের তরফ থেকে ডাইরেক্ট বলা হচ্ছে তাদের এক্ষেত্রে কিছু বলার নেই, কোনো দায়বদ্ধতা নেই, যাবতীয় দায় এনজিওর। এবার এনজিওর খোঁজে কি বন্দোবস্ত এখনো হচ্ছে? দেখা এখন পর্যন্ত স্কুল কর্তৃপক্ষই হোক যারা প্রতারিত ব্যক্তি, কেউই সেই এনজিওর সঙ্গে অর্থাৎ বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। আর ইতিমধ্যেই এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে আরামবাগ জুড়ে। কারণ কিভাবে একটি সরকারি স্কুলে বেসরকারিভাবে নিয়োগ হয় কর্মী, এবং যারা এখন পর্যন্ত বেতন পাচ্ছে না, সেই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগ জুড়ে। শুভজিৎ, বেশ, তাহলে সেক্ষেত্রে এখনো পর্যন্ত স্কুলে এনজিও মারফত সরকারি স্কুলে নিযুক্ত হচ্ছে, স্কুল কর্তৃপক্ষ পত্রপাঠ সেটা অস্বীকার করছে, কি করে সম্ভব?
দেখো, যেটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে টিআইসি বিভিন্ন স্কুলে ঘুরেছি, তারা যেটা বলছেন যে যেহেতু একটাই পাশে স্কুলে নিয়োগ হয়েছে, তাদের কাজের দরকার ছিল, তারা যেহেতু কাজ করাচ্ছে, যেহেতু আমি তোমাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে চন্দন মাইতি রয়েছেন আমাদের সঙ্গে, প্রধান শিক্ষক সংগঠনের নেতা। আমি তার কাছ থেকে জানতে চাই, চন্দনবাবু, সরকারি স্কুলে এনজিও মারফত টাকা দিয়ে তারা বলছে তারা প্রলোভিত হয়েছেন, এভাবে নিযুক্ত, তারপর মাইনে পাচ্ছেন না, এখন শোনা যাচ্ছে এনজিওর যে মাথা সে উধাও। এই গোটা বিষয়টা আপনি কি ব্যাখ্যা দেবেন? এটা এভাবে হতে পারে? হয় এক হচ্ছে স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নিয়োগ দীর্ঘদিন নেই, ফলত ছাত্রছাত্রী ভর্তি কিন্তু শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শূন্য। এবং সেই তাগিদেই যেভাবে হোক বাঁচতে গেলে একজন যেমন ডুবন্ত মানুষ খড়কুটো ধরেও বাঁচতে চায়, বাঁচার চেষ্টা করেছে স্কুলগুলো। উচিত হয়নি, তাদের উচিত ছিল আরো সতর্ক থাকা, এগুলো নিয়োগ না করা। কিন্তু তারা এই অভাব থেকেই এক ধরনের দারিদ্রতা স্কুলের ক্ষেত্রে থাকাতে তারা বাধ্য হয়েছে। দুই হচ্ছে দুই যে জায়গাটা সারা রাজ্য জুড়ে এরকম ধরনের ভুয়ো শিক্ষক নিয়োগ নানা রকম হয়েছে, যার ফলে কি হচ্ছে সমাজের সর্বস্তরে এই জায়গাটা আসছে যে বেকারত্ব চূড়ান্ত পর্যায়ে আছে। সে কারণে তারা ঢোকার জন্য যে কোনো জায়গায় টাকা দিয়ে হোক, এদিক করে হোক, ওদিক করে হোক, এই প্রবণতাটাকে তারা তৈরি করে এবং বেকার যুবক যুবতীরা সেই কাজটা। হ্যাঁ চন্দ্রবাবু, সেটা বুঝতে পেরেছি যে বেকার যারা রয়েছেন তারা এইভাবে টাকার বিনিময়ে যদি কিছু কাজ জুটে যায় তাহলে বাকি জীবনটা কিছুটা